হবে নাকি? রিকালসিট্রেন্ট হলো অবাধ্য, এর সিমিলার হলো আপনার ডিসঅবিডিয়েন্ট। ভাই সিমিলার না, ডাজ নট সিমিলার মানে অপোজিট চাইছে। হ্যাঁ হ্যাঁ অপোজিট, এই জন্যই তো মনে হতেছে যে 2 নম্বরটা অপোজিটে আসে না। হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটা আশাবাদী, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বারে 2 এর 3 3 হবে, একটু কনফার্ম হন তো। মানে ফেলড আছে এখানে, আবার কনফ্লিক্টেড, দুইটাই পাস ফর্ম। কনফার্ম হয়ে দেন, টাইম আছে, এখন অনেক টাইম আছে। ভাই 2 এর 3 ঠিক আছে। আচ্ছা তাহলে 3 নাম্বারে আসে, 3 নাম্বার কি হবে? এটা কি তিনে 4 নাকি? সরি 5 নাকি? 5 আমারও মনে হচ্ছে, আমার 5 মনে হচ্ছে। তাহলে একটু দেখে নিন। মনে হচ্ছে গভর্নমেন্ট সিস্টেম, অকুপেশনাল সিস্টেম, লেবারেজ তো হবে না, আর ইন্টারেস্টটা অতটা যায় না অ্যাসিস্ট্যান্সের মতো। আচ্ছা নেক্সটে যান, আমরা পরে আবার আসবো। ফিক্সেস 2 নাম্বার 1 এর 2 2 এর 1 সো এম আই 2 হ্যাঁ এম 2 এর 1 ঠিক আছে ভাই, তাহলে প্রিভিয়াসে যাব। হ্যাঁ প্রিভিয়াসে যান। এই যে 3 নাম্বার নিয়ে একটু দেখেন। পাঁচই মনে হচ্ছে ভাই, আমার কাছেও 5 মনে হচ্ছে। 5ই মনে হয় আমার। আচ্ছা তাহলে 5 দিয়ে দেন ভাই। দিয়ে ফিনিশ দিয়ে দেন। এই যে যারা নতুন অ্যাকাউন্ট করতেছে, ফেল হইতাছে, এজন্য আমি তাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি 100 টাকা দেখতে চাই, দেখবো আমি। ফিনিশ মারেন। কেন দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ ফিনিশ। বেটা পরে আমি পরীক্ষা দেব। আগে মিমা পুরো দিয়ে নেক, আপু অনেক খোঁজাখুঁজি করতেছে, আপু দিয়ে আপু নেক, রেডি। আপু রেডি থাকেন। আরে এবার কি আমি মেম্বারশিপ ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ মেম্বারশিপ ক্লিক করে দেখেন, করেন। ওকে থ্যাংক ইউ, আমি শেয়ার অফ করতেছি। হ্যাঁ মিমা আপু শেয়ার করেন। আপু বিবাহটার পরে কি নামাজের টাইম দিবেন না? হ্যাঁ হ্যাঁ নামাজের টাইম। আমারটা নামাজের পরেই দেব না তাহলে আপু। আচ্ছা ভাইয়া। আমি জসিম ভাই বলে দেব। জসিম ভাই আপনারটা হয়নি এখনো, কতদিন না দিলেন? চলে গেছে আমেরিকা ভাই, বাংলাদেশে আর আসে নাই। আপু এই অ্যাকাউন্টে যান, ওই যে লগ আউটের উপর অ্যাকাউন্ট ইমেল নাম্বার কি ভেরিফাই করছেন আপনি? দেখি হয়েছে নাকি না, লগ আউট অ্যাকাউন্টে যান, হ্যাঁ ওখানে ক্লিক করেন, হইতেছে। ম্যাম আমার মিতা বন্ধু যেটা মোর্শেদ এ পরীক্ষা দেয় নাই? না ভাই আমিও দিই নাই। আরে দুইজনে একই। এখনো চেঞ্জ হয় নাই, ফোন নাম্বার ভেরিফাই হয় নাই আপু। একটু ব্যাক করেন, ওখান থেকে ব্যাক করেন, একটু ব্যাকে দেন। ব্যাকে আসেন। ওনাকে এসএমএস দিতে বলেন, উনি এসএমএস দেন। এসএমএস দিছে উনি। আচ্ছা আপনি কি নাম্বার থেকে? আচ্ছা আপনি মেম্বারসে যান তো, অনেক টাইমের উপর দেখায়, একটু মেম্বারসে যান। আচ্ছা মেম্বারসে যা দেখেন কি হয়। ওই যে নাম্বার উপরে নিচে। হ্যাঁ ওখানে। হয় না এখনো, একদমই হয় না, এই প্রশ্ন চিনে দাও। আপু আপনি কি নাম্বার থেকে মেসেজ পাঠাইছিলেন? একটু কি করেন, জিপি নাকি অন্য কোথাও কোনো কিছু, নাকি ব্যালেন্স আছে একটু দেখেন তো। আপু স্পিকার তো অফ মনে হচ্ছে, স্পিকার অন করতে হবে না?
ব্যালেন্স কাটছে তাইলে হলো না কেন? কোন মিস্টেক ছিল নাকি? তাহলে তো হওয়ার কথা। আচ্ছা আপনি ই করেন, মেসেজ ঠিকভাবে পাঠাইছে কিনা সেটা মেসেজ দেন তো। আপু আপনি অ্যাক্টিভেট লিখছেন নাকি অ্যাক্টিভ লিখছেন? অনেক সময় ভুলে আমরা অ্যাক্টিভ লিখে ফেলি। আচ্ছা নামাজের দান তো ভাইয়া সলিম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আছি আপু। আপনি তো আছেন, হ্যাঁ আপনি এটা ঠিক করেন। আর বাকিরা সবাই নামাজে যান। ইয়ে আপু মিম আপু ইয়ে করেন, আপনি নাম্বারটা আবার একটু চেক করেন। এই যে আপু আবার এই যে স্টুডেন্টসের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নাকি? হ্যাঁ ভাই আছে। ভাই জীবনে আমরা একটু পরে ক্লাসের একটু পরে শেয়ার দিয়ে দিব। করতে বলেন। হ্যাঁ জীবনে এখন শেষ করে এটা শেষ করে দিলাম, আমরা দিব আপনার। আচ্ছা নামাজে থেকে আসুন সবাই। কতটুকু টাইম লাগবে সবার? কয় মিনিট? 10 মিনিট? 25-এ দিয়ে দেন তাইলে। 25, হ্যাঁ 25 চলে আসুন সবাই। অ্যাকাউন্টে যান আপু, ডান পাশে। হ্যাঁ ওই যে আপনার অ্যাকাউন্ট ফোন নাম্বার নট ভেরিফাইড, এটা ডান পাশে দেখেন ভেরিফাই এর ফোন নাম্বার, আবার ওখানে ক্লিক করেন। লাল লেখাটাতে। হ্যাঁ 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 ঠিক আছে। ওকে এবার আপনি ইয়ে করেন, ওই যে +1972 কোনো স্পেস বা হাইফেন দিবেন না, ওখানে হাইফেন স্পেস দিয়ে রাখছে ওরা কান্ট্রি কোড দিয়ে। আপনি জাস্ট +1972360922 এই নাম্বারটা হচ্ছে সেন্ডারের ইয়ে রিসিভারের, ওখানে লিখবেন। আর টেক্সট বক্সে লিখবেন আপনি অ্যাক্টিভেট। আগের ট্যাবে থাকেন নাম্বারটা আমি আবার দেখি। আচ্ছা এভাবে লিখছিলেন, তাহলে তো আবার আপনি তাহলে একটু চেঞ্জে যান তো, নাম্বারটা আপনার ঠিক ছিল কিনা। আবার অ্যাকাউন্টে যান, একটু আপনার নাম্বারটা আমরা একটু চেক করে নিই। ওই যে নিচে চেঞ্জে যান তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো আবার নতুন নাম্বার চাইবে, আমার দরকার নাই। নাম্বার যদি ঠিক থেকে থাকে তাহলে তো আপনার হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা আপু আবার পাঠাবে নাকি? ভাই নাম্বারটা উনি কি নাম্বার দিছে? জিপি নাকি ওই যে একটা কি যেন একটা নাম্বার আছে না? ওই স্কিটো। হ্যাঁ স্কিটো কোনটা? এখন উনি তো লিখছিলেন যেই নাম্বার দিছে, কোন নাম্বার আপু তুলে নিন তো। কি কোন নাম্বার লিখছিলেন আপু? কোন নাম্বারটা একটু বলেন। জিপি এটা কি স্কিটো না নরমাল জিপি? স্কিটো হলে মনে হয় প্রবলেম করে। স্কিটো যাবে না। নরমাল, উনি তো নরমাল বলতে। যেহেতু যাইতেছে না, কিছু করার নাই, নাম্বারটা চেঞ্জ করে দেন। আর নাকি আবার চেঞ্জ করলে ঝামেলা হতে পারে না? আবার ব্যালেন্স কম থাকলে তো অনেক সময় যায় না। ব্যালেন্স আছে। ব্যালেন্স তো কাটছে ভাই, তা তো হইতাছে না। কি প্রবলেম তো বুঝতেছ না। আচ্ছা আপনি আরেকবার ই করবে, একটু যেটা সেন্ড করবে। এই নাম্বার ভুল দিতে। নাম্বার চেঞ্জ করার আগে আরেকবার মেসেজটা পাঠান। আরেকবার একটু সেন্ড করে দেখেন। পাঠান। আর এবার ব্যালেন্স আরেকটা জিনিস হচ্ছে আপনি অ্যাক্টিভিটির যে প্রথম স্পেলিং এটা কি বড়ই থাকতে হবে নাকি ওইখানে যেরকম আছে সেম ওইরকম থাকতে হবে। ভাই প্রথম এ বড় হাতে, বাকিগুলা কিভাবে ছোট হাতে। রাইট অ্যাকাউন্টে যান। হ্যাঁ আবার ভেরিফাই দেবেন, ভেরিফাই এর ফোন নাম্বার। ওকে এই নাম্বারে অ্যাক্টিভিটি লিখে একটু সেন্ড করে দেওয়া লাগবে। জসিম ভাই কেমন আছেন? এই জসিম ভাই কেমন আছেন? হ্যালো লালু ভাই, জসিম ভাই নামাজ গেছে। ও আচ্ছা।
মাহবুব আলম উনি নতুন আসছেন নাকি? মাহবুব আলম নতুন আসছে, মাহবুব আলম ভাই। এসএমএস সেন্ড করার পরে আপনি ইয়ে করেন। তো সালিম ভাই কেমন আছেন? সালিম ভাই আলহামদুলিল্লাহ। দিছেন? জি ভাই। ও ভালো আছেন? কেমন আছেন? আপনি এবার আপনি অ্যাকাউন্টে যান একটু, যদি এসএমএসটা ডেলিভারি হয়ে থাকে। হ্যাঁ আবার কাছে, এবার তাহলে এসএমএস যান। হ্যাঁ এখানে। সালিম ভাই আপনি পরীক্ষা দিয়েছেন? জি ভাই, ভেরিফাই তো হয় নাই। এই মানে না আপনার না ভাই, আমরা আপু এক আপু কথা বলতেছে, ইয়ে করতেছে না, আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আপু জুম করেন একটু দেখানোর নিচে ওই যে লাল অক্ষর কি লিখছে একটু জুম করেন। এটা লেখছে ওই ফোন নাম্বার ভেরিফাই না করলে কাজ করা যাবে না। ভেরিফাই বাট তারপরে কি লিখছে? ওই তো ইউ ওন্ট বি এবল টু অ্যাকসেপ্ট নিউ জবস, নতুন জব পাবে না যদি ভেরিফাই। আচ্ছা আপু আমার মনে হয় নাম্বারটা উনি টাইপ করছিলেন সময় সামহাউ কি ভুল ছিল কিনা, এই 65 লাস্টে ঠিক থাকলেও, আর যদি আপু ভুল নাও দিয়ে থাকেন সেক্ষেত্রে তাহলে অন্য একটা নাম্বার দিয়ে টাইপ করা কি হ্যাঁ বলেন? সেটা এখন আর কিছু করার নাই, নাম্বারটা চেঞ্জ করে দেন। ওই চেঞ্জে আবার যান তাহলে পাবেন। হ্যাঁ আবার চেঞ্জ, এবার আপনার নাম্বার দেন নিচে নিচে। না না ওয়ান দেন, আগে কি এভাবে দিছিলেন? ওয়ান লাগবে না জিরোর পরে? আগে কি ওয়ান দেন নাই? দেনই মনে হয়। ম্যাডাম উনি কি বলেন? ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাডাম। 01725 361461 01725 3614 এই নাম্বার কি আগে দিছিলেন কিনা? ম্যাডাম স্ক্রিন আগে যেটা দিলেন ওটা 65 লাস্টে ছিল। আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার ইয়ে করেন আপু, আপনি আগেরটা কি আবার না আপু আগেরটা লাগবে না? না 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 ঠিক আছে, আমাকে তাই দেন। আশা করি চলে আসবে। ওখানে গিয়ে ইয়েতে যান, ওই ট্যাবে যান। যাদের অ্যাকাউন্ট এক্সাম হয়ে ও গেছে মেবি ওয়ান দিছিলাম না হয়তো সামহাউ, তাইলে আগেরটা যদি ওয়ান না দিয়ে থাকেন তাহলে আগেরটাও দিতে পারেন আপনি চাইলে। দিয়ে আরেকবার ট্রাই দেন। যদি না আছে টাকা দেওয়া লাগবে না, যদি তখন দিয়ে দিতে চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করে না এখন আপু, সেভ চেঞ্জ দেন নাই। ও আচ্ছা তাহলে আগেরটাই দেন, সেটা চেঞ্জ না দিলে আগেরটা দিয়ে দেন যেহেতু অনলাইন নাই। আমার মনে হয় এই লাস্টে 65 ঠিকই ছিল, মাঝখানের নাম্বারটা সামহাউ এইটা বলছিল। যাক সমস্যা নেই, আপনি করে দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা আপু এটা দিয়ে করেন। এইটা দিলেও প্রবলেম নাই, দেন সমস্যা নেই, দেন নাম্বারটা একবার দেখে নেন। ম্যাডাম স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না ম্যাডাম। স্ক্রিন শেয়ার কার দেখা যাচ্ছে না ভাইয়া? লাভলু পিন করে নেন, পিন করেন। ওই যে বিমা পরিষেবা ভেরিফাই ইওর ফোন নাম্বারে যান। মুর্শিদ আলম লাভলু ম্যাডাম দেখা যাচ্ছে না স্ক্রিনটা। কিছু দেখেন না। ওকে এবার আপনি এই লাস্টে 3 নাম্বার থেকে আগে যান। শুধু দেখা যাচ্ছে এর নাম কি মাসুকুর রহমান, ওনার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি তাহলে বের হয়ে আবার জয়েন হন ভাইয়া। লিভ না, লিভ নিয়ে আবার জয়েন হন। আচ্ছা একেলো আপনি কি স্ক্রিন শেয়ার বন্ধ করেন? আরেকজনের এক্সামটা নিয়ে নিন, নিয়ে সার্টিফিকেট করে আসুন। ভাইয়া সবাই তো আমাদের কাছে এক্সাম দিব কে কে? এখন এক্সাম দেওয়া যাবে না ভাই, সবাই উস্তাদরা না থাকলে দেওয়া যাবে না। সেটাই। ছোড়েন ভাইয়া, ছোড়েন ভাইয়া, একা দিবে ভাই, দিবেন। হ্যাঁ আমি আছি ভাই। ওই যে সবাই আছে। না না বেশি মানুষ থাকলে তো ঘরে ভার একটু কম করে, আচ্ছা তখন দিয়ে। কারণ কেউ ফেল করলে তো ঘাম ছুটে যায়। কালকে তো দোষণটা করে আমাদের খারাপ লাগছে না অনেক। আমার তো সিম্পাইতে আমার অনেক খারাপ লাগছে ব্যাপারটা, যে না আমার যেমন
হ্যাঁ অনেকে আবার ওই পার্সোনালি দিতে দিয়েছে আর আমি বলছি ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ এর জন্য ভাইরে আমি অ্যাকাউন্ট আবার খুলাইলাম। আচ্ছা ভাই আপনাদের যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে তারা তো ওদের ডাটা এন্ট্রি কাজটা দেখছেন না? ম্যাডাম আমরা এক্সাম দিতে এখনো আচ্ছা ভাই সবাই আসুক দেখেন আর সবাই পারলে ডাটা এন্ট্রি কাজটা করে ফেলান। এখন অনেক ডাটা এন্ট্রি আসতেছে। আপু ওই যে, জি জি আপু আমি তো পরীক্ষা দিইনি, পরীক্ষাটা এখন দিব না পরে দিব? আচ্ছা ভাই আপনি কি হয়েছে? মিম আপু কই গেলেন মেসেজ দেন। উনি তো স্ক্রিন বন্ধ করে দিলেন। কারেন্ট চলে গেছে নাকি আবার আল্লাহ জানে। আমি এই সুযোগ আমি দিয়ে দেই নিমা আপু আস্তে আস্তে। ওই যে আছেন আপু। আপু আছে মোর্শেদ ভাই দিবেন ভাই শুনেন ভাই মোর্শেদ ভাই দেখাইতেছে। এখনই দিবেন মুর্শিদ ভাই? জি 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 দাঁড়ান উনি তো কাজ করতেছেন জি আপু বলছে তার মানে উনি অনগোয়িং আছে। ও আচ্ছা আচ্ছা এরপরে দিয়ে দিবেন না। তারপরে আমি চিন্তা করতেছি এবারে ইংলিশ টেস্ট দিতে গেলে কেমন হবে ভাই? ওইখানে তো আর ওই আপু আমার ফাইবার টাইবারের যেতে আপনাদের এই এলইডি পিটাই আমার মনে হয় স্ট্যান্ডার্ড ছিল আর এই সরি মাইক্রো ওয়ার্কার থেকে বুঝি নাই ভাই আবার বলেন। এলইডি পি যেটা নিছে ওটাও অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। ও আচ্ছা আচ্ছা অনেক কিছু বিভিন্ন ভেরিয়েশনে কোশ্চেন করছিল। সহজ ছিল। রাশাপু ডাটা এন্ট্রি কাজ কোথায় পাওয়া যাবে? ওই যে জব সেই পাবেন দেখেন ডাটা এন্ট্রি লেখা আছে আর ডাটা কোনো কিছু ডাটা কালেকশন আছে। ওইখানে ডাটা কালেকশনে জবস এর নাম হচ্ছে ডাটা এন্ট্রি। আমাদের ডাটাটা ভিন্ন জব থেকে আসছে। ক্যাটাগরির নাম হচ্ছে ডাটা কালেকশন আর জবস এর নাম হচ্ছে ডাটা এন্ট্রি। আচ্ছা আপু নিয়ম আপু আপনি হইলে পরে স্ক্রিনে আসেন আর বাবা কিছু লিখেন। জি আপু আচ্ছা মানে আমাদের ওকে তাহলে আপনি অ্যাকাউন্টে যান গিয়ে দেখেন আপু ভেরিফিকেশন এই হইলে স্ক্রিনটা শেয়ার করেন তারপরেই করেন হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন আর জি আপু বলেন। না আমি বলতে চাচ্ছিলাম আমাদের তো সবার মোটামুটি রেজাল্ট এসে গেছে তো আমরা কিভাবে কাজ করব? অ্যাকাউন্টে যান। জি আপু সবাই এক্সাম তো দেই তারপরে দেখাবো আর ওদিন তো তাইলে পারেন কিনা ওটা করেন কারণ একজনকে রেখে গেলে আপু একজনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা কইছে ওনার। আচ্ছা তাহলে এখন কে আসছে সবাই কি আসছে? টাইম কিন্তু শেষ না আমাদের টাইম কিন্তু শেষ হয়ে গেছে সবাই সারা শব্দ করেন কে কে আসছেন? ওস্তাদরা তো আছে রেলেন ভাই একটা ওস্তাদ পরীক্ষা শুরু হয়েছে আপু। আচ্ছা এমনি বাবু স্টার্ট জব দেন। নিমপু জব ওই যে বাম দিকে উপরে জব হ্যাঁ ওখানে যান দেন যে কোনো একটা জব ওপেন করবেন। আপনি আগে ই করেন জুম করেন স্ক্রিনটা জুম করেন। আরো জুম করেন আপু। কন্ট্রোল প্লাস দেন আমাদের জুম হবে। আচ্ছা ওই লোডিং এর ব্যাপার না আপনি জব ওপেন করেন লোডিং হয়ে থাকুক জব ওপেন করতে গেলে লোডিং হবে। নিচে দেখেন নিচে অনেকগুলো জব আছে জব নেম নিচে দেখেন অনেকগুলো জব আছে এটা তো নিচে একদম নিচে ওই উপরে ক্যাটাগরি নিচে দেখেন আর নিচে হ্যাঁ এখানে দুটো জব ওপেন করেন যে কোনো একটা করেন যে কোনো একটা ক্লিক করেন ওটা করেন। accept দেন accept জুম করে নিলে ভালো হতো ভাই দেখা যায় না। আপনি কন্ট্রোল দিয়ে প্লাস চাপ দেন একসাথে তাহলে জুম হয়ে যাবে। কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে প্লাস দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নিচে আসতে নিচে একদম নিচে একটু ইন্টারনেট
একদম নিচে যাচ্ছেন, একদম একটা নিচে চলে আয়শা জি জি নেক্সট যান। আপু আমার মিটিং আছে তো নেক্সট আধা ঘন্টা ক্লাস না করলে সমস্যা না? আচ্ছা আপু ঠিক আছে, নাম বলে যান। হ্যালো 3 নাম্বার আপু আপনার নামটা মেসেজে লেখা তারপর তিনের মনে হয় 3 দাঁড়ান আপনি হ্যাঁ এইভাবে ইয়ে করেন, আমরা আগে ডিসাইড করে বলবো ফাইনালি আপনাকে। তিনের 3 ঠিক আছে। তিনের 3ই হবে, 3 হ্যাঁ। আর দুইটা আপনি বলতে পারবেন, দুইটা নাম আমার মনে হ্যাঁ হ্যাঁ আয়শা আপু এটা আচ্ছা দুইটা হবে, দুইটা আরো অ্যানসার আছে ওগুলো করে দিতে চেঞ্জ করে দিতে। ওকে 2 এর 3 না? আচ্ছা তাহলে আবার ওনারে ফাইনাল করেন। 1 এর 3 তারপরে 2 এর 3 হ্যাঁ ঠিক আছে। 3 হ্যাঁ নেক্সটে যান। তিনের দেন 2 নাম্বার হ্যাঁ হ্যাঁ রিজেক্টেড। পারলানা আপু কি বলতেছেন জানি, একটু লাউডলি বলেন। একের বি মনে বলতেছে, 1 এর বি বি এলিমেন্টারি হ্যাঁ 2 আচ্ছা দুইটা কি 3 নাকি? না একের আমার কাছে মনে হচ্ছে না 2 হবে। টাইম আছে ভাই, আমরা দেখবো। হ্যাঁ টাইম আছে, আমরা দেখি। আচ্ছা আমি এক দেখতেছি আপনারা দুই দেখেন, আমার দুই কি মনে হচ্ছে এলিমেন্টারি আর রুডিমেন্টারি দুইটা সিমিলার মনে হয়। এখানে মনে বলছে সিমিলার না। সম্ভবত 2 ভাই। ডি এর 2 মনে হচ্ছে। কি বলেন? আমার কাছে একের 4 মনে হচ্ছে। আচ্ছা একটা দেখবো পরে, আমার 2 একটা দেখেন তো। 2 এর 2 একটা একের 4 মনে হচ্ছে। ডাজ নট হ্যাভ সিমিলার মিনিং, মানে উল্টা হবে। হ্যাঁ উল্টা হবে। কেবি হবে না, এলিমেন্টারি হবে না, এলিমেন্টারি সিমিলার ওটা। হ্যাঁ 4 হবে, 4 আর 2 এর মনে হয় 2 দুইটা দুই কিনা বলতে কনফিউজ। কার্ডাউন কি আপু একের 4 2 না 2 আর টেক অ্যাপার্ট দিস কন্টেন্ট তো আমরা আবার বনে দেখি যাই একটু পরে থাকে। 2 এর 2 আপাতত দেন আপু। হ্যাঁ নেক্সটে যান, নেক্সটে যান। The child looks 1 এর 2 আর 2 এর 1 2 এর হচ্ছে 1 হ্যাঁ প্রিভিয়াসে জানি পড়বা। কে পার্ট হবে ভাই, আলাদা করা। আর কেটে ফেলা তো নাও হইতে পারে, সেটা যদি আপনার কম্পিউটার হয় তাহলে তো কাটবে না, সে জাস্ট স্ক্রু টু খুলবে, আলাদা করবে, এরকম কিছু হবে, তাই না? আমার কাছে 2 এর কে পার্ট মনে হচ্ছে। কে পার্ট মানে হলো আলাদা করা, আর কাট ডাউন মানে কাটতে হবে। কিন্তু ওই জিনিসগুলো তো কাটার মতো জিনিস না হইতে পারে, এটা আলাদা করার মতো জিনিস হইতে পারে, স্ক্রু টু খুলবে এরকম কিছু একটা। সবাই কি বলেন বাকিরা? কে পার্ট দা সিমিলার হ্যাঁ আলাদা করবে, তারপরে আপু নেক্সট কি করো শিখলি ভাই, যেতে আসলে
আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত, কি বলেন সবাই? দেন আচ্ছা আপু বলেন। আশা আপু ভাই আপনারা দিলেন না, আপনারা বলেন, কনফার্ম তো আপনারা হবেন। সবাই তারপরে আরেক আপু যে নাজমা আপু নাকি আপনি কি কইছেন? দিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা দেন দিলেন আপু, দিয়ে দেন মেম্বারশিপ দেন। নামের পাশে মেম্বারশিপ তাই ফিনিশের নিচে। পাস পাস। ভালো হইছে যা। আচ্ছা এবার কে আসবে? কে আছেন? মুর্শিদ লাভলি। আচ্ছা, লেবলি ভাই চলে আসেন। আর আপনারা যারা কাজের জন্য ওয়েট করতেছেন ভাই, আপনারা ডেসক্রিপশন করেন, বোঝা যাবে না। আর আমি হয়তো দেখা দেব এক্সাম শেষ হোক, বাকিরা যারা ইকরা আছেন ডেসক্রিপশন পড়ে দেখেন, বুঝবেন। জাস্ট ডেসক্রিপশনটা পড়লে অনেক কিছু বোঝা যাবে ভাই। ওটা পাস করতে তো আমার জি মানে সমস্যা হচ্ছে মানে কোন কাজটা করব কোন কাজটা করব না, এটা ব্যাপার। কাছে কোনটা কঠিন কিরকম কি এটা সময়টা ব্যাপার হচ্ছে দাঁড়াচ্ছে। না ভাই, আপনি জাস্ট দেখবেন, দরকার সবকটা ওপেন করে দেখবেন, যেটা আপনি পারবেন। ওখানে ওরা বলে দিছে কি কি লাগবে, কি লাগে না, সব বলে দেয়। হ্যাঁ ওই যে দেখছি আপু সবই দেখা আছে, কিন্তু লাইনে কি একটু কঠিন মনে হচ্ছে। এগুলো হলে একটু ধারণা দিলে সুবিধা। এগুলো তো আপনার একদম নকমাল হলে মনে হয় সবকিছুই কি হাত দিব না। আচ্ছা আমরা ওয়েট করি তাহলে ওই পরীক্ষা শেষ হয়ে গেলে ম্যাডাম দেখাই দিলাম আমরা ভালো। এটা কি ছোট কেন মোবাইল হ্যাঁ সেটাই, আমরা তাড়াহুড়ো নেই, আপনি শিখিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা আপনি মোবাইলে করেন, আমারটা দেখা যাচ্ছে। আপনার এটা বোঝা যায়। হ্যাঁ যাবে বোঝা যাবে। প্রশ্নগুলো আর কি আসবে একবারে বরাবর। আচ্ছা ইয়ে করা যায় না ভাই, এই সরি কি বলে, এই যে পাশাপাশি করে যে এটা কি বলে, ভিউ চেঞ্জ করা যায় না আপনার মোবাইলটাতে? স্প্লিট স্ক্রিন। ল্যান্ডস্কেপ মোডে কি ক্লিক করব বলেন। রোটেশন রোটেশন এভাবে এই যে রোটেশন ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যায় যেটা। মোবাইলটা হাত দিয়ে ঘোরান, ঘুরায় রাখেন। ফটো দেওয়া থাকলে ইয়া হয় না, বুঝছে না তো। আচ্ছা ওই যে রোটেট অফ করা, ওই যে ঠিক আছে। এবার কাজ করবে এখন এই বাকি টেনগুলো কাটলে আমি ওই আসে নাই তো। মাইক্রোফোনটা যান। লাভলু ভাই মাইক্রোফোনটা যান। এটা রিসিভ দিয়ে আমাকে ভাই দেন। ভাই হ্যাং হয়ে গেছে। ভাই পুরা হ্যাং হয়ে গেছে। ইনি কি মোবাইলটা জয়েন করছে? জি ভাই ফোন দিয়ে জয়েন করছে। ভাই আপনি আবার আসেন তাহলে। আচ্ছা আপনি তো স্ক্রিন শেয়ার করেন ভাই, এমনিতেই ঠিক হয়ে যাবে। এরপরে কে আসবেন? আসেন ভাই, ঠিক আছে আসুক। কে আসবেন? জোশন ভাই আছেন? আপু প্রেজেন্টার নেন। প্রেজেন্ট দিবে ভাই। জোশন ভাই আসেন, আসেন চলে আসেন, সবাই দেখেন। ও মোশারফ ভাই আবার দিছে, মোশারফ ভাই আবার দিছে। জোশন ভাই দুইজনেই আচ্ছা আচ্ছা জোশন ভাইটা থাকুক, জোশন ভাই একদম ঠিক করে রাখি। আচ্ছা মোশারফ ভাই আবার তার কোনো প্রবলেম? জোশন ভাই এই করেন, যাও দরকার নাই, কি করেন এই ট্যাবে যান, মাইক্রোফোন ট্যাবে যান। ওই যে ট্যাব আছে ভাই, ট্যাব আছে, যে কোন আছে এখানে যান। নাম্বার ভেরিফাই করছেন ভাই? হ্যাঁ করতেছি। ওই এটাতে যান, অ্যাকাউন্টে দেখাচ্ছি না। অ্যাকাউন্ট হয় নাই তো। না সেম প্রবলেম।
নিও কি প্রমাণ বাড়তেছে নাকি? ভেরিফাই ইওর ফোন নাম্বার। আপনি কি টেক্সট করছিলেন ভাইয়া? হ্যাঁ টেক্সট করছিলাম তো। আপনি কি এক নম্বর পেছেন নাকি আগে অ্যাক্টিভেট দিছি তো। ফোন নাম্বার কে দিয়েছেন ভাই? না চেঞ্জ করছি, সব চেঞ্জ করছি। আচ্ছা চেঞ্জ দিয়ে আবার সেম ফোন নাম্বারটা দিয়ে দেখেন কি হয়। কি নাম্বার এইখানে চেঞ্জ দেব। কি নাম্বার দিছিলেন ভাই? এটা কি রবি না রবি আর কথা না জি 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 আবার দেব চেঞ্জ। দেন দিয়ে রিটাইপ করেন নাম্বারটা কত হলো অন্যজন হ্যাঁ অন্যজন আছে তো জানা। পারবেন তো ভাই, পারবেন না? আমি আসলে চাচ্ছিলাম ভাই 1 সহ দিয়েন, কিন্তু 0 পরে 1 দিয়েন না, আপনি বারবার দেন। আপু আমি কটন কিন্তু টেবিল কিন্তু আমার আচ্ছা মেজো ভাই আসেন। তারপর আপনি দিয়েন। মেজো ভাই আসেন। 1 স্ক্রিন শেয়ার দেন মেজো ভাই, সমস্যা নাই, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার জসিম ভাই না আসলে আমি দিতে পারবো? অবশ্যই পারবেন। দেন আমরা আলাদা করে দেব। স্ক্রিন শেয়ার কোনখান দিয়ে দেয় জানি? বলে দেন ভাই কোন জায়গা দিয়ে দেয়। ওই যে ডান পাশে দেখেন আপনার ডান পাশে নিচে দেখেন নাম আছে নিচে। এখানে যে জসিম ভাই প্রেজেন্টিং, জসিমউদ্দিন প্রেজেন্টিং লেখা আছে। ক্লিক করেন ওর উপরে। এটা ক্লিক করলাম। আর এন্টার স্ক্রিন ক্লিক করেন। আপনারটা বন্ধ করে দেন জসিম ভাই। হ্যাঁ দিচ্ছি। একটু নাম্বারটা লিখে নেই। এন্টার স্ক্রিনে করে তারপরে ওই যে ছোট একটা উইন্ডো আসবে ওটার উপরে ক্লিক করেন, করে শেয়ার। হ্যাঁ বাস। দেখা যাচ্ছে? একদম। এটা আবার নিচেরটা করে নিচেরটা করে এটা বন্ধ হয়েছে না আমারটা? জি ভাই হইছে। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। আপু জি জি ভাই অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। হ্যাঁ ভাই দেন। জসিম ভাই আপনি মিউট করে নেন একটু কষ্ট করে, তাহলে সুবিধা হবে না। এখন কোথায় যাব? নিচে আসেন। নেক্সট দেখা যাচ্ছে? হ্যাঁ একের এরপরে 3 এর দেন 2 3 এর 2 এর দেখতেই বইটা মনে হয় আপা লাগবে। দুয়ের তো 4 মনে হচ্ছে। 2 এর 4 দেব? সবার মোটামুটি দিতেছি। আমারও 4 মনে হচ্ছে। 4ই মনে হচ্ছে। এই আয়শা আপু কি বলেন? এটা তো আপু একদম রিলেটেড কোশ্চেন। ভাই স্যার The number of stars and না আপনি দেন না নিজো ভাই। হ্যাঁ আপনি রাইট বাটনে ক্লিক করে দেন না, আপনি আপনারা সার্চ দিতে না। আচ্ছা নেক্সট দেন, ওটা পরে দেখা যাবে। নেক্সট চুজ দ্য ওয়ার্ড। 3 এর 4 দেন। 4 3 এর দেন 4। 3 এর 4 হ্যাঁ ভাই আমি দেখতেছি, আপনি দুইটা দেন একজন।
আপনি একটা একটু দেখান আমাদেরকে। এক এভাবেই রাখেন। এভাবেই রাখেন, ভাই দুই হবে এক দেখেন তো এমবিগার অবশ্যই অবভিয়াসলি হবে, অবভিয়াসলি স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ দুই নাম্বারটা তো দাস অ্যাডমিটেড হবে ভাই। admitted suspect আমারও মনে হচ্ছে অ্যাডমিটেড হবে। তাও অ্যাডমিটেড হবে। admitted হ্যাঁ দিলাম দেন নেক্সট দেন দুই আর দেন এক দুই এক he right as his friends expected He wrote হবে। দুই না he রোজ wrote হবে। রাইজেন হওয়ার কথা। আমার তো দুই মনে হচ্ছে ভাই। না গোলাপ না ওটা আবার আরেক ওটা পাস পারফেক্ট তো রাইজিং হওয়া উচিত কি বলেন? আমার কাছে দুই মনে হচ্ছে, আচ্ছা তাহলে দুই করে। দুই আচ্ছা তাহলে প্রিভিয়াসে যান, একদম ভাই প্রিভিয়াসে যান, টাইম আছে একবার একটু দেখতে হবে ওটা। অনেক টাইম আছে দুইয়ের অ্যাকচুয়ালি চার মনে হচ্ছে আমার কাছে। আমারও চার মনে হয়। চাইরি আলটিমেটলি ওটারই অ্যাকুমুলেটেড করবে। চার দিলাম চার এবারে একটু লাস্টে যান। নেক্সট যাবো হ্যাঁ নেক্সটে যান, নেক্সটে যাই একদম লাস্টের দিকে যান। এইটা আমরা একটু দেখি এক নাম্বার দেখেন ভাই। আমি একের দুইয়ের পক্ষে আছি। রাইজেনই হবে। রাইজেন জি রাইজেনই হবে। বাকিরা উস্তাদরা বলবেন। তো ফিনিশ করে দেন। ফিনিশ আল্লাহ ভরসা দেখি কি হয়। আল্লাহ ভরসা। এখন কোথায় যাব আপু করে দেন। নাম্বারে যান, নাম্বারে হ্যাঁ ইজিলি দেখতে পারবেন। যান ভাই। থ্যাংক ইউ মেজবা ভাই আপু আশাপুরে কি বলবি? আমি দেই ম্যাডাম একজন দেই। জি ভাইয়া। আশাপু হ্যাঁ এই যে মেজবা ভাই বলে যে আমি কিছু পারি না তলে অনেক কিছু পারি। আমাকে সবাই সাহায্য করছে আচ্ছা শুরু করেন। হ্যাঁ আসেন আসতে থাকেন। এবার একটা জব করেন। জবের উপর ক্লিক করেন একটা, একদম চলে আসছে। আসেন এখান থেকে একটা জব করেন। কই যান ভাই, জব করেন। জব পাস না আপনি আছেন, আমি নিচে যান। ওই জায়গায় টিভি টিভি এক্সট্রা ইউটিউব ইমেল একদম ভাই। হ্যাঁ তো নিচে আসেন।
accept দিব হুম দিয়েছি accept slow মনে হচ্ছে আল্লাহ কি কি ভাই সমস্যা কি কালাইও গেল তা নিচে আসেন নিচে একটা নিচে চলে আসেন একটা নিচে অনেক নিচে আসতে হবে ভাই যাইতে থাকেন এই তো এবার নেক্সট দেন next দিব মেল বাবা সরি ভাইয়া ওকে সরি আপু না এবার ওকে এটার নাম্বার তিন নাম্বার হ্যাঁ দুয়ের নিচে নামে এক তিনের এটা হবে এই যে দুই নাম্বারটা তিনের দুই নাম্বার তিনের দুই নেক্সট দিচ্ছি হ্যাঁ নেক্সট মানেন আপু দুইটা কি ক্রিয়েট এ সিকোয়েন্স সোর্স হবে কোনটা ভাইয়া আগের দুইটা উনি আধার আসবেন আচ্ছা দেখেন দেখেন না ওয়েট করেন ভাই ওয়েট করেন আচ্ছা আরে তো নাই রে না তো ভাই আচ্ছা ভাই বেশি বড় করে বলাইছেন আর একটু ছোট করেন তাহলে তিনটা একসাথে দেখা যাবে একটু নিচে নামতে হবে ওই যে দুই নাম্বার কোশ্চেনটা দেখা যাচ্ছে না এই ছোট করে আমি বুঝবো না চেন আচ্ছা দেখেন কনফ্লিক্টিভ হবে 2 আর 3 হওয়া উচিত একের ক্লিয়ার না 2 আর 3 আরে ওই গেল ভাই লাগলো ভাই কালা হয়ে গেছে 2 আর 3 না ভাই দেন তো 2 আর 3 হওয়া তো কনফ্লিক্টিভ সরি 2 আর 3 হওয়ার কথা আমার একের 4 মনে হচ্ছে এর আগের বার এটা তিনই দিছিলেন 2 আর 3 দিছিলেন 2 এ 3 হবে ঠিক আছে একের 4 মনে হচ্ছে তার বিট মানে হলো ভোলা বা কন্তমুক্ত এখানে হয় ক্লিয়ার হবে স্পষ্ট ক্লিয়ার হবে বাকি ক্লিয়ার হবে ভাই এটা 3 হবে হ্যাঁ 3 লাস্টেরটা জান এটা রেভেনাস নাকি আমার মনে হয় রেভেনাস নাকি রেভেনাস আমার কাছে 3 এর 3 মনে হচ্ছে ডিলিটেড গেছে হ্যাঁ ওটাই ডিলিটেড রেস্টই কাজ হচ্ছে ডিলিটেড এসে হবে নেক্সট আর রেগুলারটা হচ্ছে ওই ভেরি হামলেটে কিছু নেক্সট is gradually इसका sound gradually thank you his voice gradually এটা 3 নাম্বার হবে হবে না সাউন্ড না সাউন্ডের মতো দুই হতে পারে
কনফিউজ থাকলে দেখেন পিছনে যান। ভাই একটু দিকে আবার দেখাবেন। ভাই ওটা সিঙ্ক সার্চ করে দেখুন। সিং বলছেন আপনি? পারফর্ম কোনটা? দয়া করে জানেন প্লিজ গ্রাজুয়ালি সিঙ্ক প্রেজেন্ট ফর্ম হয় ভাই। না ভাই এই ওয়ার্ড সেন্টেন্সটা আছে ওয়াজ গ্রাজুয়ালি সিঙ্ক টু এমএসপি। আচ্ছা তাহলে মেরে দেন একদম এটা ফ্রেজ টাইপের কিছু একটা। 3 নাম্বারটা হবে। এটা মনে হয় ফ্রেজই কিছু একটা। নেক্সটে যান। না 3 চুজ করে যান। 3 থেকে 3 চুজ করেন। হ্যাঁ 3 দেন। একের 3 চুজ করেন। আচ্ছা 2 না এক হওয়া তো উচিত। আচ্ছা ভাই থ্যাংক ইউ ছিল সরি ওই মানে থিং যেটা ছিল ওটা রং অ্যানসার ছিল। আমার কাছে ভাইয়া একের 1 নম্বরটাই মনে হচ্ছে। আমি যেটা না ভাই একে 2 আর কি থিং যেটা দেখছিলাম ওটা ভুল অ্যানসার ছিল। হইলে 2 হবে। 2 হ্যাঁ 2 হবে একটু দিতে ভাই। একটা হলো ডুপ্লিকেট একটা থ্যাংক ইউ হওয়ার কথা, সেটাই থ্যাংক হওয়ার কথা। আর ফার্স্টে ওটা কি দেখছিলেন তো যেটা আমার মনে হয়? হ্যাঁ দেখছি। ওই আগেরটা যেতে হবে, একটু ব্যাকে যেতে হবে। প্রিভিয়াস নোটিস সিঙ্গেল ওয়ান এটার আগেরটা কথা বলছিলাম। টাইমটা খেয়াল করেন। হ্যাঁ এটা 2 নাম্বারটা একটু দেখুন তো আপু কই টাইমটাও দেখেন। ভাই 2 নাম্বারটা একটু দেখেন, একটু নিচে যাও। এটা তো জানি না, এটা কি আইডিয়া করে বলতে হবে। আশা বুবু আপু এর 2 নম্বর মনে হচ্ছে কি না? 2 এর তো আমার মনে হয় 3 কারণ সেম অ্যাকাউন্টেই ক্রিয়েট এ ক্যাম্পেইন পেজ হয় না নাকি আবার আলাদা তখন কোশ্চেন চেঞ্জ আসছিল ভাই, অ্যানসার সেম আসছিল। দাঁড়ান একটু দেখেন তো এটা দেখেন ক্যাম্পেইন করতে কি আলাদা একটা 3 হওয়া উচিত। আমারও 3 হওয়া উচিত মনে হচ্ছে। কারণ তার টাকা হইলে পরে সে চাইলে ওটার ক্যাম্পেইনের কাজে লাগাতে পারবে। নেক্সট দেবো। আপনার টাইমটা কোথায়? টাইমটা দেখে যাচ্ছে। যান নিচে যান, ইয়েতে যান, নেক্সটে যান ইনশাআল্লাহ। আজকে টাইম আছে, অনেক টাইম আছে। নেক্সট দেবো। হ্যাঁ ফিনিশ। লাস্টটা দেখেন, ডিড সিরিজ ছিলেন না একদম লাস্টে। হ্যাঁ ওইটা হইছে, ঠিক আছে দিলাম ফিনিশ। বলেন ভাই ভাই আচ্ছা এখন কি আমি আসবো ভাই? ওটার রাইটার ওটা রোজই হবে। আগে এর প্রাইস প্রেজেন্টটা নেবেন না? ও আচ্ছা আমি ফিনিশ হয়ে গেছে, দেখালেন আমার প্রেজেন্টটা নিয়ে না আচ্ছা মোরশেদ 2683 এটার নাম্বার চেঞ্জ করলে কেমন হবে? ওই যে নিকনেম ওখানে চেঞ্জ লেখা আছে দেখেন, সে চেঞ্জ এখন সে পার্মানেন্টলি চেঞ্জ করে ফেলছে। সে এখন চাইলে চেঞ্জ করতে পারবে না, বাট আপনারা যারা চেঞ্জ করেন নাই নিকনেমের পাশে দেখেন চেঞ্জ লেখা আছে, এখানে গেলেই অপশন পেয়ে যাবেন। ম্যাম আমি দেওয়ার এক্সামটা দেওয়ার পরে ভাই মেম্বারে যান, ওই যে মোরশেদ 2683 আপনার নামে নিকনেমে যান। ওই নিকনেম না ভাই, নিকনেমটা দিয়েছে নামের উপর নিকনেমটা দিয়েছে। হ্যাঁ ওটা। আচ্ছা এটা শেষ করে প্রেজেন্ট দিয়ে নেই, কারণ নামাজে যাব না। ভাই মোরশেদ 2683 তে ক্লিক করেন। ম্যাডাম পরীক্ষাটা কি আমি দিব না? ভাই কেউ দেখেন আপনাদের জন্য কিন্তু এরা কাজ শুরু করতে না, এরা চাইলে কিন্তু কাজ শুরু করে দিতে পারে ভাই, কিন্তু তাড়াতাড়ি দেওয়া আপনাদের জন্য নিচে যান।
নিচে আসেন ভাই নিচে আসেন লাবলু ভাই নিচে আসেন এই যে টেস্ট পাস করছেন এবার ক্যান্সেল করেন তাড়াতাড়ি চলেন ভাই তখন যেটা বলতেছিলাম হ্যাঁ ওই যে একটা অ্যাপ ছিল না রোজ আর রাইজেন হ্যাঁ